পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল আকারের একটি গ্রহাণু। ক্রিসমাস ইভ নামের এই মহাজাগতিক পাথরের আকার 10 তলা ভবনের সমান। চাঞ্চল্যকর এমন তথ্যটি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই গ্রহাণুটি পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যেই তারা ব্যাপক হারে গবেষণা শুরু করে দিয়েছে। এ থেকেই প্রশ্ন উঠেছে, পৃথিবীর জন্য এটি কি হুমকি বয়ে আনবে? ইতিহাস থেকে জানা যায়, প্রায় 6.5 কোটি বছর আগে পৃথিবীতে আছড়ে পড়েছিল বিশাল একটি গ্রহাণু, যার প্রভাবে ধ্বংস হয়ে গিয়েছিল বিশ্বের প্রায় 90 থেকে 95% জীবজগৎ। ধ্বংসপ্রাপ্ত এই প্রাণীকুলের মাঝে উল্লেখযোগ্য একটি নাম হচ্ছে ডাইনোসর। এরই মাঝে বিজ্ঞানীরা জানিয়েছে, এবারের পৃথিবীবাসী যখন বড়দিনের সময়ে সান্তা ক্লজকে দেখার জন্য আকাশে চোখ রাখবে, তখনই এই গ্রহাণুর উপস্থিতি দেখা যাবে। ঘন্টায় 14,743 মাইল বেগে গ্রহাণুটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে। বিজ্ঞানীরা অনুমান করছেন, যদি গ্রহাণুটি গ্রহে আঘাত হানে তবে প্রায় 1,20,00,000 টন TNT সমতুল্য শক্তি নিয়ে পৃথিবীতে আঘাত হানবে। 700 বর্গ মাইল এলাকা জুড়ে আঘাত হানতে পারে গ্রহাণুটি। বড়দিনে রাতে 02.56 গ্রিনিচ সময়ে পৃথিবীর নিকটতম বিন্দুতে এই গ্রহাণুটি পৌঁছাবে। 1908 সালে রাশিয়ার তুঙ্গুস্কায় যে গ্রহাণুটি আঘাত করেছিল, সেই গ্রহাণুর সমান আকারের সমান এই বড়দিনের গ্রহাণু। এবছর পৃথিবীর কাছাকাছি আসার পর 2032 সালের আগে পৃথিবীর ত্রিসীমানায় এই গ্রহাণুটি আর দেখা যাবে না। নাসা জানিয়েছে, আগামী 24শে ডিসেম্বর মঙ্গলবার গ্রহাণুটি পৃথিবীর দিকে ধেয়ে আসবে। তবে এই বিশাল মহাজাগতিক পাথরের সঙ্গে পৃথিবীর সংঘর্ষের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে নাসা। যুক্তরাজ্যের রয়্যাল গ্রিনউইচ অবজারভেটরির জ্যোতির্বিজ্ঞানী জেস লি বলেন, গ্রহাণুটি খুবই দূর দিয়ে অতিক্রম করবে। পৃথিবী থেকে চাঁদের যে দূরত্ব, তার চেয়ে প্রায় 18 গুণ বেশি দূর থেকে অতিক্রম করবে এই গ্রহাণু। ফলে পৃথিবীতে আঘাত করার মতো যথেষ্ট কাছাকাছি আসছে না এটি। ইউরোপীয় স্পেস এজেন্সির হিসেবে পৃথিবীর গ্রহাণুর আঘাত হানার আশঙ্কা 52,000 ঘটনার মধ্যে একবার। আইফেল টাওয়ার আকারের সমান এই গ্রহাণুটি শৌখিন জ্যোতির্বিদদের জন্য বড়দিনের দারুণ এক পর্যবেক্ষণের অনুষঙ্গই বটে। সান্তা ক্লজ না দেখা গেলেও গ্রহাণুকে দেখতে পাবেন অনেকেই। উল্লেখ্য, পৃথিবীর দিকে ধেয়ে আসছে এমন গ্রহাণু তার গতিপথ থেকে ধাক্কা মেরে সরিয়ে দেবার এক প্রযুক্তি আবিষ্কার করেছে নাসা। 2021 সালের 24শে নভেম্বর এটি মহাকাশে পাঠায় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানটি। নাসার সেই মিশনটির নাম ডার্ট। সেবার মহাশূন্যে এক গ্রহাণুকে তার গতিপথ থেকে সরিয়ে দিতে ধাক্কা দিয়েছিল নাসার পাঠানো মহাকাশ যানটি। 2021 সালের 26শে সেপ্টেম্বর বাংলাদেশের দিবাগত রাত 12:14 এই সংঘর্ষটি ঘটেছিল। পুরো ঘটনাটি বিভিন্ন টেলিস্কোপের সাহায্যে দূর থেকে পর্যবেক্ষণ করা হয়, যার মধ্যে রয়েছে জেমস ওয়েব টেলিস্কোপও। নাসার পরীক্ষামূলক ওই অভিযানে দেখা গেছে, পৃথিবীর দিকে ধেয়ে আসছে এমন একটি গ্রহাণুকে তার গতিপথ থেকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পরীক্ষাটা চালানো হয়েছে ডাইমরফোস নামে একটি গ্রহাণুর উপরে। নাসার এই ডাবল অ্যাস্টেরয়েড রিডিরেকশন টেস্ট বা সংক্ষেপে ডার্ট মিশনের লক্ষ্য হল বড় আকারের একটি পাথরখণ্ডকে পৃথিবীতে আঘাত হানা থেকে থামানো। পৃথিবী থেকে 1,10,000 কিলোমিটার দূরে ডাইমরফোস নামের একটি গ্রহাণুতে আঘাত হানে মহাকাশ যানটি। 160 মিটার চওড়া ডাইমরফোস ঘন্টায় 20,000 কিলোমিটার বেগে আঘাত হানে সেটি। এর ফলে গ্রহাণুটির গতিপথ সামান্য পরিবর্তিত হয়ে ডিডিমোস নামের আরেকটি বড় গ্রহাণুর চারদিকে আবর্তিত হবে বলে সে সময় আশা করা হয়।